সত্যবাদীর সঙ্গ লাভ করবেন? এটাও তো একটা ভাব প্রশ্ন। সত্যবাদীটা কেমন হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সত্যবাদী নয়? কেমন সত্যবাদী? পৃথ্বীরাজের এলাকায় গেছে, পৃথ্বীরাজ যেখানে তার উট বাঁধা হয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে তিনি তাবু টাঙালেন। তাবু যখন টাঙানো হয়ে গেছে, পৃথ্বীরাজের উট চড়ানো রাখালেরা এসে বলছে, ফকির সাহেব এখানে তাবু কেটে থাকা যাবে না। কেন? না, আমার বাদশা পৃথ্বীরাজের উট বাঁধা হয়, এখানে আপনি থাকতে পারবেন না। বলছে অনেক জায়গা তো ফাঁকা পড়ে আছে, সেখানে বাঁধো। না, এখানেই বাঁধবো। তাদের জেদ, বাদশার এরিয়া। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বললেন, বাবা তাবু খুলে নাও, চলো আমরা অন্যত্র গিয়ে রাত কাটাবো। তাবু গুটিয়ে নিয়ে চলে যাওয়ার সময় খাজা বাবা শুধু মুখ দিয়ে একটুখানি বলে গেছে, তোদের উঠ বসে থাক। রাত কেটে গিয়ে পরের দিন 12টা বেজে যাচ্ছে, একটা উট আর জমিন থেকে ওঠে না। সুবহানাল্লাহ বলে না? মানুষ তো তিনি নাকি? আমাদের মতো মানুষ তো? হ্যাঁ, অবশ্যই আমাদের মতো মানুষ। কিন্তু তিনি আরশের মালিকের নৈকট্য লাভ করেছে, দুনিয়া ত্যাগ করে দিয়ে, টাকা পয়সার অর্থ সম্পদের দিকে লাথি মেরে দিয়ে আল্লাহকে চিনেছে। আল্লাহ তার এই মর্যাদা তার জবানের তাসির দিয়েছে। আমরা সারাদিনে হাজারটা মিথ্যা কথা বলি। আমরা এদিকে নামাজের পাঠিতে দোয়া করছি, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আবার কেউ দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিন্তু দোয়া কাজে লাগবে কি? নামাজ পড়ে যদি মিথ্যা কথা বলেন, সামান্যতম একটি জিনিসের জন্য, সামান্য একটি কাজের জন্য যদি আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, তাহলে ঈমানের খাতায় আর নাম, কথা বলছেন না যে, থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের কাছে এমন সিচুয়েশন তৈরি হবে, এমন কন্ডিশন হবে, এরা সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কি হবে? বেঈমান হবে। আবার সন্ধ্যায় ঈমান আনবে, সকালে। কেন বলেছে? তার নতিজাই দেখে নেন। যারা বন্ধন করে, যারা বিভিন্ন রকমের রেকর্ডিং করে, আবার এখন একটা গ্রুপ বের করেছে, বলে এতে কোনো সুদ নেই। বলে কি সেটা? বলে 20 জন 30 জন মিলে আমরা একটা গ্রুপ করেছি, প্রতিদিন 500 করে টাকা দিতে হবে। এই যতজন গ্রুপে আছে সবার নাম লিস্ট করে একটা কৌটোর মধ্যে দেয়া হবে, যার নাম প্রথম উঠবে সারা মাসের টাকাটা সে ব্যক্তি নেবে। তাহলে তার একটা উপকার হবে, কাজে লাগবে। এখন নামাজিও দিচ্ছে টাকা, বেনামাজিও দিচ্ছে টাকা, সুদ খাচ্ছে যে সেও দিচ্ছে, বন্ধন করছে যে সেও দিচ্ছে। এখন ওই টাকাটা যারা বন্ধন করে, সুদ খায়, ওদের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু নামাজি লোককে ওই মালটা ব্যবহার করতে সমস্যা কি তৈরি হয়েছে সমাজে? সব নিজের মন চাই জিন্দেগি করছে, আল্লাহ রসুলের কথা ছেড়ে দিয়ে নিজেরা যেটা মনে করছে সেটা করছে। আসলে এটা শয়তানের খোয়াইশ। বান্দা যখন আল্লাহর আদেশ থেকে সরে যায়, নবীর তরিকা থেকে সরে যায়, তখন শয়তান তার বন্ধু হয়ে তার কোলের মধ্যে বসে, তার অন্তরের মধ্যে বসে এই সমস্ত কাজগুলো তাকে দিয়ে করায়। কিন্তু যারা প্রখর গরমের সময়, খুব গরম লাগছে, ঘাম দাবদার করে বেরোচ্ছে, যদি বট গাছতলায় গিয়ে বসা যায়, কথা বলেন না যে, বলবেন তো কিছু একটু নাকি? বটগাছতলায় বসলে কি হয়? শরীর ঠান্ডা হয়। তো উত্তপ্ত গরমে বটগাছতলায় বসলে শরীর যেমন ঠান্ডা হয়, আল্লাহর ওলিদের সহবতে থাকলে শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আরো জোরে বলুন। এত সহজ না আমার ভাইয়েরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু বললেন তোদের উঠ বসে থাক। এমন সত্যবাদী আল্লাহর মেহবুব বান্দা, তার জবানের কথায় পৃথ্বীরাজের 70,000 উট জমিনের সঙ্গে লেগে গেছে। মেরে একটিও উটকে তুলতে পারলেন না।
পিতৃরাজের কাছে খবর দেয়া হলো, ও বাদশা জাহাপানা, উটের পাল সব পড়ে আছে, পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, উটের পেটগুলো সব ফুলে মোটা, হয়তো বা 1-2 ঘন্টা যাওয়ার পর সারা উট সব মারা যেতে পারে। বাদশা খবর পাঠিয়েছে খাবারে কোনো ইনফেকশন হলো নাকি। বলছে যদি হয় তো 2-4টার হবে, গোষ্ঠী সমেত 70,000 উটের পাল পড়ে আছে। হুজুর বুঝতে পারলাম না। ডেকে জিজ্ঞাসা করে কোনো ঘটনা ঘটেছিল নাকি? রাখালের দল বলছে, ও আমাদের বাদশা পিতৃরাজ, গত রাতে একটা ফকির এসেছিল, তাবু টাঙিয়েছিল, বলল সকালে চলে যাব, আপনার জায়গায় ফকির থাকবে। আমাদের সহ্য হলো না, আমরা তাদের রাতের মধ্যে তাড়িয়ে দিলাম। কিন্তু ওদের দলে এর মধ্যে একজন ব্যক্তি ছিল যার চেহারাটা নূরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চেহারায় যেন নূর চমকায়, এমন একজন ব্যক্তি ওই দলের মধ্যে ছিল। ও আমাদের বাদশা পিতৃরাজ, সবাই তাবু গুটিয়ে নিয়ে যাওয়ার সময় ওই নুরানি চেহারাধারী ব্যক্তিটা শুধু বলল, তোদের উঠ বসে থাক। এই কথাটা বলার পর প্রতিফল হলো 70,000 উটের পাল পড়ে আছে, একটাও তোলা সম্ভব হয় না। আমরা একটা বসিয়ে রাখতে পারবো? কথা বলেন না কেন? কত ক্ষমতা আছে, কত ইমানের জোর আছে দেখি বলেন। একটা ছাগল, গরু, হাঁস, মুরগিকে ধরে আটকে রেখে দিন মুখের কথায়। বাদশা হারুন আর রশিদ নাম শুনেছেন? বাদশার ছেলে কেমন হয়, তার এলাকা পোশাক কেমন হয়, তার বন্ধু বান্ধব কেমন হয়, সব স্ট্যান্ডার্ড। কথা বলেন না কেন? তাই না? সে কি সাধারণ মানুষের সাথে চলবে না? তার পোশাক আশাক দেখলে মনে হবে এটা বাদশার ছেলে। তো বাদশা হারুন আর রশিদ ইরাকের বাদশা, কিন্তু তার ছেলে লুঙ্গি আর গেঞ্জি পরে গলায় একটা গামছা দিয়ে ঘোরে। জনগণ ডেকে বলছে, বাদশা আপনার মান ইজ্জত সম্মান সব শেষ। কেন? আপনার সন্তান সে যদি লুঙ্গি পরে ঘোরে, একটা প্রজার বেশে যদি একটা গেঞ্জি গায়ে দিয়ে ঘোরে, গলায় গামছা দিয়ে, এর থেকে লজ্জা পৃথিবীতে আর কি আছে? ইরাকের বাদশা হারুন আর রশিদ সন্তানকে ডেকে পাশে বসিয়ে বলছে, বাবা তুমি কি আমার মুখে চুনকানি লাগাতে চাও? তাহলে কেন? তুমি এই লুঙ্গি পরে আছো, এটা কি বাদশার ছেলের পোশাক? তুমি গেঞ্জি পরে আছো, এটা কি বাদশার ছেলের পোশাক? তুমি গলায় গামছা দিয়ে আছো, এটা কি বাদশার ছেলের শোভা পায়? বাদশার ছেলে তখন বলছে, ওই ইরাকের বাদশা হারুন আর রশিদ, যদি এই লুঙ্গি, গেঞ্জি আর গামছা এটা যদি সমাজে আপনার নজরে শোভা না পায়, তা আপনি তো বাদশার পোশাক পরে আছেন। বলছে হ্যাঁ। তাহলে ওই গাছের পাখিটাকে একটু ডাকুন তো দেখি আসে কি। বাদশা বলছে, তুমি কি পাগল হয়েছে নাকি? ও পাখি কি আমার কথা শুনবে? বলছে ঠিক আছে, চুপ থাকো। আমার লুঙ্গি, আমার গেঞ্জি আর আমার গামছায় কি কাজ করে দেখো। পাখির দিকে তাকিয়ে বলছে, পাখি আমার কাঁধে এসো। সাথে সাথে বাদশার ছেলের কাঁধে পাখি। জোরে বলুন। পোশাক দিয়ে, রূপ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহকে চিনতে হবে, সেই মালিকের ইবাদত ভালো করতে হবে, খানা হালাল খেতে